আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তার একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করতাম যাইরাম। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর সাথে থাকা বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো আজকে রান্না বান্না নিয়ে হাজির হয়েছি, আর আজকে কিতা রান্না করাম সেটা আপনার লগে শেয়ার করাম। তো লগে থাকবা, তো আমিও দেখতে পারা বিসমিল্লাহ কই আমার রান্না বান্নাটা শুরু করে দিছি। তো ছোট মাংস রান্না করবো বোনা, আর সাথে মাছ নিছি, আর আলু গাজরও নিছি। আলু গাজর দিয়ে বাজি করবো, আর মিরকা মাছ দিয়ে জিঙ্গা দিয়ে রান্না করবো। তো প্রথমে মাংসটা রান্না লাগে দিলাম, কারণ মাংসটা হইতে টাইম লাগে। আর এখন দিলাম এই যে মাছ বাজি করবো। মাছটারও ধুয়ে পরিষ্কার কইরা আর হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া মাছটারে বাজার লাগে দিলাইলাম। তো এখন উল্টাইয়া দিলাম, মাছটা জিঙ্গা দিলাম দিমু। তো লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো স্যার আমি আমার রান্নাটা করিলাই, এখন মাছের লাগে মশলা বানাইলাম। এটা লাগে পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট, এটা দিলাম রসুন আর লবণ দিছি, দিয়ে একটু হালকা কষাইমু যাতে কাঁচা গন্ধটা যায়। দিলাইলাম হলদি পাউডার আর মিক্স কারি পাউডার আর লাল মরিচের পাউডার। তো একটা পানি দিলাম, নাইরা চাইরা একটু মশলাটা কষাইলাইমু। তো কষানো হয়ে গেছে, দিলাইলাম যে জিঙ্গাটাও কষানো হয়ে গেছে, মাছটাও দিলাইলাম। এখন একটু নাইরা চাইরা পানি দিই আর কি রান্না লাগে দিলাইমু। আর এই যে এইদিকে আমার মাংসটাও একটু নাইরা চাইরা দিলাম। মাংসটা আমার হালকা কষা হয়ে গেছিল, তখন দিলাইলাম মশলা গুঁড়া, সব ধরনের মশলা একটু একটু করে দিলাম। মরচা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে একটু নাইরা চাইরা বালা করে কষাইলাম। আর পরে একটু পানি দিলাম পরিমাণ মতো, যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়। আর একটু ঝোল থাকা করি, অত বেশি না। এই যে আমার মাছটা প্রায় হয়ে গেছে, আর এখন বাজিটা করিলাম। খাইটটা ধুয়ে পরিষ্কার করে রাখি লিছি। তো পেঁয়াজ আর একটা তেজপাতা দিলাম, আর একটু হলদি গুঁড়া, আর কোনো কিছু দিতাম না, কারণ বাচ্চা নিতে খাইবা, তারা জাল খাইতে পারেন না। তো আর জাল দিতাম না করছে। আর লবণটা পরে দিব, নাইলে একবারে আলু গলিয়ে একবারে বর্ত হয়ে যাইব। তো এর মাঝখান দিয়ে একটু ফল খাইটা দিলাম আমারে, আপনার রান্না হইতে একটু সময় লাগে। তো মাঝখান দিয়ে ফল দিলাম যে আমার ফল খাওয়াক, আর আমার রান্নাটা শেষ হয়ে গেলে বাদে আমরা দুপুরের খাবারটা খাইলাইমু। আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন একটু লবণ আর ধনিয়া পাতা দিয়ে একটু নাইরা চাইরা দিলাইমু, আর বাকিটুকু হয়ে যাব। সব তরকারি একটু একটু করে ধনিয়া পাতা দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ, খুব সুন্দর হয়েছে তরকারিগুলা। দিলাইলাম পরিমাণ মতন লবণ, আর এখন একটু ধনিয়া পাতা দিলাইম। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর দুপুরের খাবারটা রেডি করে নিলাম টেবিলে। এখন আমরা খাইলাইম দুপুরের খাবারটা। তো লগে থাকার লাগে ধন্যবাদ। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।